শুনেন কিছু কিছু শাউরি আছে বেটার বউ যখন আলাদা করে খায় তখন কি বলে জানেন? হাই রে মা, এত কষ্ট করে বেটা মানুষ করেছি, লেখাপড়া শিখাইছি আমি, ওই ছাওয়ালের জন্য আমি কি না করনু জীবনে, না খাই ওই ছাওয়ালটা খিলাইছি না, এই যোগ্য আমার বেটা লয়, আর এই যোগ্যতা নাই ভিন্ন হয়ে খাওয়ার। হাই রে মা, ওদের কোন বে কাল নাগিনি মিয়াক দে বেটাক দে বিয়ে দিন, ওই মিয়া বাইক ঢুকার পরই না আমার সংসারটাকে সিরিবিরি হয়ে গেল, আমার বেটা অন্যরকম হয়ে গেল, দাইসকে আলাদা করে খাচ্ছে, আমাদের দিকে তাকাছে না। এল্লা ওই আমার বেটার যুক্তি মনে করছিস তোরা? না, ওল্লা হলো ওই মিয়ার যুক্তি আর ওই মিয়ার মা বাপের বাড়ির যুক্তি। এই মিয়া আমার বেটার মাথা কেড়ে খাইয়া লিছে, না হলে আমার বেটা এলাকা না চলো না তো। এই মিয়া এসে আমার বেটা কি জি টাই দিল, এদের এখন আলাদা করে খাচ্ছে, আমার কর চিনতে পারছে না। ওই দে আমার বেটা মেলা মেলা কামাই করতে শিখেছে, এখন বুঝিস নি? ওগুলা আলাদা বসে থাকে ঘরের ভিতর গাঁচবে ওর মা বাবু ক্লিয়া, ওই জন্য ওই কাল নাগিনি মিয়ে ওগুলা টাই লাগায় আমার বেটাকে আলাদা করে দিল। আমার বেটা যে হাবলা ওগুলা কিছু করতে পাবে না, ওই কাল নাগিনি মিয়া ব্যাগ বুদ্ধি দেয়লা করে নিল। কি জীবনে ভুল করনু বুড়ো, ওই কাল নাগিনি মিয়া ক্লিয়া না বাইর ঢুকানু, আর জ্বর গোষ্ঠী গোটাই যে এত খারাপ, আগে কি জানতুন? তাহলে ওই মিয়াক বাইট লিয়ে আনি আমার ভালো সংসারটাতে আগুন লাগা দিল। তখন যত দোষ ওই বেটার বইয়ের আর বেটার, তখন যত দোষ হয় ওই বেটার বইয়ের, আর বেটার বইয়ের বাপের বাড়ির লোকজনের। ওই বইয়ের বাপের বাড়ির লোকজনেরা বাপ মায়েরা ওর বেটাক যুক্তি দিছে, তাই জন্য ওর বেটা আলাদা করে খাচ্ছে। অথচ আবার শাউরের বেটি মানে শাউরের লিজের বেটি যখন আবার ভাতারলে আলাদা করে খায়, তখন আবার মানুষের কাছে আমার শাউর কি বলে জানেন? ওরে মা বুড়ো তুরো কি বলমু, কপাল করে একটা জামাই পাইছি, জামাইয়ের মতন জামাই, তোরা মনে হয় এরকম জামাইয়ের পাসনি জীবনে। আবার মানুষের কাছে বলবে কি আমার বেটি এতই ভালো, আমার বেটি হয় না এই একটা বছর ওর সাথে সংসার করে খালো এক জায়গা, কতই না চেষ্টা করেছে ওই শাউরের সাথে ননদের সাথে থাকার জন্য, কিন্তু আমার বেটির শাউর আর ননদ এতই খারাপ যে এক হাড়ির ভাত আন্দা খাবার পারলই না, আমার বেটি তিষ্টি বেরি পারলো না। এখন আবার দুঃখে কি করবে, ওই জন্য আবার আমার জামাইকে আলাদা করে খাই, না হলে খালো হিনি। তাহলে এখন তোমরাই ভাবো এক মুখে কয় রকমের কথা বলে আমাদের শাউরেরা। বেটি যখন আলাদা করে খালো তখন বললো কি বেটি ভালো, ওর শাউর ননদ খারাপ, আর বেটার বউ যখন আলাদা করে খালো তখন কি ওই কালনাগিনী মিয়ার দোষ, ওই কালনাগিনী মিয়ার জ্বর গোষ্ঠীর দোষ। আবার ওই শাউরের বেটি যখন বেড়াতে আসে তখন মানুষের কাছে গল্প করে কি আমার ভাতার এতই ভালো, আমার সংসার এতই ভালো, খালি আমার শাউর ননদ এল্লা খারাপ বলে আমি আজকে সংসার আলাদা করছি, না হলে কি আমি সংসার আলাদা করনো নি? আর আমার মা বাপ ভাই বোন এতই ভালো, ওই খাচ্চনি মিয়ার জন্য সংসারটা খালি আলাদা করলো, আমার মা বাপের কি কষ্ট এখন। আবার যখন আমরা শাউরের বেটা মানে আমাদের ভাতার ঘুরতে যাই তখন আমার শাউরেরা কি বলে জানেন? এত ঘোরা লাগবে, এত টাকা খরচ করা লাগবে, কিসের জন্য টাকা খরচ করা লাগবে, এত ঘোরা লাগবে না, আর বেটি সালমান শাহ কিসক এত বাইরে যাওয়া লাগবে। হাই রে বাবা, দেশ দুনিয়ার দিকে না তাকাস দিনি, এলাকা তার বউ নাই, তোর বউ এলাকা খালি থাড়ে বেড়া। আবার ধরো শাউরের বেটা মানে আমাদের ভাতাররা যদি শখ করে একটা জামা কিনে এনে দেয় তখন বলবে কি এই সেদিনকে যে একশের জামা কিনে দিল আজকে আবার জামা কিনে দেওয়া লাগবে, যে মিয়ার পাল্লাত পড়ছি তুই ফকির হলো কি হলো, তুই জমি বেচা খাওয়া লাগবে, আমি একটা কথা বলে দিন। আবার দেখো আমাদের শাউরে গেলে জামাই মানে ওর বেটির ভাতার যখন জামা কিনে দেয় ওর বেটি, তখন আমার শাউরেরা মানুষের কাছে বলে কি আমার জামাই এতই ভালো, 2-3 দিন পর পর আমার বেটিক জামা কিনে দেয়, কপাল করে একটা জামাই পাইছি, বুঝতে পারছি মাটির মানুষ। আবার ওর বেটিক লিয়ে যখন ওর ভাতারে ঘুরতে যায় তখন আমার বলে কি জামা যা ঘুরতে যা, দুনিয়া বেবাক ঘুরে দেখ, মনটা ভালো হবে, কত কিছু দেখতে পাবো, হাড়ের অসুখ থাকবে না, তোর ঘর বাড়ি থেকে যা, যদি যা লাগে আমি যা দেখে থাকবো, আমি তোর সংসার চালাই দিন 2-4 দিন, কোনো সমস্যা নাই, যা ঘুরে আয়, ঘুরা ভালো। আবার আমাদের শাউরেরা মানুষের কাছে যখন গল্প দিবে তখন বলবে কি আমার বেটি জামাই এতই ভালো, আমার বেটির পরামর্শ ছাড়া আমার জামাই সংসার চলেই না, আমার জামাই তো খালি টাকা ইনকাম করে লেসে, যা করার আমার বেটি করে, কপাল গুনে একটা জামাই আর বেটি পাইছি, বুঝতে পারছি। আবার আমার শাউরের বেটা যখন আবার তার বইয়ের পরামর্শ চলে তখন বলবে কি আমার বেটা এলাকা না চলো না বু, ওই মিয়া বাই ঢুকার পর হিনো এলাকান হয়ে গেল, তাবিজ করেছে আমার বেটা তাবিজ, না হলে আমার ভালো বেটা আজকে এলাকান হয়ে যায়। এগুলা শাউরেরা নিজের বেটির কষ্ট খুব ভালো করে বুঝে, নিজের বেটির কষ্ট পেলে পরানটাকে হাও মাও করে কান্দা উঠে, কিন্তু তুইও যে পরার বেটি লিয়ে না ঘর থুইছিস সেটা তোর চোখত পড়ে না, ওই পরার বেটির কষ্ট তোর চোখত পড়ে না, ওর সুখ দেখলে খালি তোর গাও জ্বলে, ওর সাথে তোর বেটা না ভালো ব্যাপার করলে তোর কষ্ট লাগে। হ্যাঁ শাউরে গেলে মনের ভিতর এগুলা কেন, মনটা না ভালো কর দিনি, তুই মনে কর যে আমারও তো একটা বেটি আছে তাকে পরা ঘর দিছে, আমার বেটির সাথে তার শাউরে এরকম করে তাহলে আমার কেমন লাগছে? আমাদের শাউরেরা নিজের মন থেকে যদি একবার চিন্তা করলো হিনি যে নিজের বেটির পরা ঘর দিয়ে দিছি, পরার বেটিক লিয়ে না আমার ঘর থুইছি, তাহলে সেই বেটিক নিজের মতন করে যদি ভালোবাসে তাহলে তাক দিয়ে তার বেশি উপকার হবে। নিজের বেটি তো এসে বছরে একবার 1 দিন 2 দিন থাকবে, কিন্তু এই পরার বেটিটাই তার কাছে সারা জীবন থাকবে, তার বুড়া বয়সে তাকে সেবা করবে।